আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আপনাদের সাথে ছাদে এসে আমি ব্লগ শেয়ার করব। আমি ছাদে এসেছি চুল শুকাতে। আজকে একটু গোসল করতে লেট করে ফেলছি, আর ছাদে চুল শুকাতে আসছি। আর আজকে হচ্ছে আজকের ব্লগটা মানে কেমন হবে আপনারা গেস করেন। আজকের ব্লগটা হবে যে আমি কিছু কথা বলবো। নর্মালি তো আমি প্রতিদিনই কথা বলি, অনেকে বলবেন আপনি প্রতিদিনই কথা বলেন, আজকে কি আমার স্পেশাল কথা বলবেন? স্পেশাল কথাটাও তো বলে দিয়েছি। এই যে দেখেন গাইস, এই গাছটা কিন্তু আমি পাবনা থেকে এনেছিলাম। মরিচ মানে যত্নের অভাবে গাছটাতে হচ্ছে ভাইরাস আক্রান্ত করেছে, এটা হচ্ছে এখান থেকে কেনা। আর এগুলাকে কি গাছ বলে আমি জানি না আমি জানি না। আর হচ্ছে এটা আমার পেয়ারা গাছ। আর আমি ছাদে এসেছি একটু চুল শুকাতে। আর আজকে আমার একটু ভালো লাগতেছে, মানে আমার যে বমি বমি ভাবটা একটু হলেও কমেছে। আর আসলে আজকের ভিডিওটা আমি করতেছি ভালো লাগলো, যে ভাবলাম একটু ভালো লাগতেছে, তাহলে আপুদের সাথে কিছু আমার বিশেষ বিশেষ আপু যারা আমার ভিডিও, মানে আমি অনেকেরই ভিডিও দেখতে পারি না, অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখতো, তাদের ভিডিওগুলো আমি ঠিক মতো দেখতে পারি না। তারা হচ্ছে মন খারাপ করেও না, ইভেন আমার ভিডিওগুলা তারা হচ্ছে কন্টিনিউ দেখতেছে। আমার অনেক ভালো লাগতেছে যে আমি তাদেরকে সময় দিতে পারতেছি না, বাট তারপরেও তারা আমার ভিডিও দেখতেছে। এটা হচ্ছে আমার ভালো কপাল না? যাই হোক, আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা হচ্ছে আমার ভিডিও এখনও দেখতেছেন, কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমাকে যত্ন নেওয়ার কথা কমেন্ট করেন। ইনশাল্লাহ আপু আপনারাও দোয়া করবেন আমি যেন এই সময়টা, এই জার্নিটা যেন ভালোভাবে করে উঠতে পারি। আর আমি এখনও আমার জানার পর থেকে আমি আমার বাবার বাড়িতে আছি। আর আমার বড় এখনও ছুটি আসে নাই, সেজন্য ওই বাড়িতেও আমার যাওয়া হয় নাই, আর কেউ আসেও নাই। সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারেন। আর ও হচ্ছে মানে এক্সারসাইজে ছিল, এখন একটু হয়তো বা আসবে, কিছু 2-1 দিনের মধ্যে হয়তো আসবে। আসলে তো আপনারা জানবেনই। আর এই যে দেখেন আমার ড্রাগন গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমার ড্রাগন গাছ এই পাশের 2টা গাছ কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা কি, আমাদের মানে যখন আমি ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করতে করতে আমি যখন দেখি কোনো আপুরা আছেন যারা অনেক কষ্ট পান, বা অনেক কষ্ট মানে অনেকের আছেন হচ্ছে যাদের হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বা যাদের হয় না, তারা অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে। আমি মাঝে মাঝে ফেসবুক স্ক্রল করতে করতে দেখি, এই বিষয়টা আমার খুব খারাপ লাগে। অনেকের হচ্ছে শ্বশুর বাড়ি থেকে এটা নিয়ে অনেক চাপ দেয়, বা মেয়েটাকে কথা শোনায়। আসলে এই কাজগুলো না একদমই করতে হয় না। আর ডিপ্রেশন জিনিসটাও কিন্তু খুব খারাপ, সেটা আমি এমনিতে রিয়েলাইজ করতে পারি, কারণ সব কিছু নিয়ে আমি অনেক বেশি চিন্তা করে ফেলে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। এটা আমার উচিত না। কিন্তু চেষ্টা করবেন যে যখনই কোনো বিপদ আপদে পড়বেন, আশা করি আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ, আমি মানে একদম মন থেকে আমি যেটা বলতেছি, আল্লাহ সেই বিষয়টা আপনাদেরকে উদ্ধার করেই দিবে। যদি মনের মতো করে আল্লাহর কাছে দোয়া করেন, বা আল্লাহর কাছে চান, বা যে কোনো বিষয়ে ধরেন আপনি অনেক বেশি চিন্তায় আছেন, সেই বিষয়টা যদি আপনি আল্লাহর কাছে বলেন, আসলে আশেপাশের মানুষকে বলে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আল্লাহর কাছে বলবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আমি সেই জন্য আসলে ভিডিওটা করলাম, কারণ আমার অনেক খারাপ লাগে এই বিষয়গুলো যখন আমি দেখি যে অনেকে কষ্ট পায়। আপনারা মন থেকে আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ আপনাদের কথা শুনবেন। যে যার যেটা মানে যে বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তায় আছেন, বা যে বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবেন, অনেক চিন্তা করতেছেন, তাদের সব কিছুই কিন্তু, এই সব কিছুর সমাধান কিন্তু আল্লাহ আমাদেরকে করে দিবেন। আপনারা বেশি বেশি হচ্ছে আল্লাহর ওপর ভরসা রাখেন, ইনশাল্লাহ দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখছেন আমাদের গাছে কিন্তু ফুলের, মানে ক্যাকটাস গাছটাতে মানে এত মানে এত পরিমাণ ফুল ফোটে যা বলার মতো না। দেখছেন কত ফুল ফুটছে। যাই হোক, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে এভাবে ধৈর্যহারা না হয়ে, আল্লাহ কখনোই কাউকে নিরাশ করে না। আল্লাহ মানে বান্দা কোনো কিছু চাইলে সেটা আজ না হয় কাল না হয়, সেটা বান্দার জন্য যে টাইমে সেটা ঠিক সেই টাইমেই দেয়। আজকে এটা দেখে, এই যে এখন আমি ছাদে এসেছি, আমি যখন ফেসবুক স্ক্রল করতে করতে ওই বিষয়গুলো দেখলাম, দেখে আমার অনেক খারাপ লাগলো।
আর আল্লাহ সবাইকে সবার সব ধরনের মনের আশা পূরণ করার তৌফিক দান করুক। আমি এটাই চাই, আপনারাও সাথে সাথে আমার সাথে সাথে আমিন বলবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবসময় আসলে সৎ থাকার চেষ্টা করবেন, কারণ একটা বিষয় সৎ থাকলে বা আল্লাহর কাছে মন থেকে দোয়া করলে আল্লাহ কখনোই সেই দোয়া ফেলে না। আমার গাছের ফুলগুলো দেখেন কত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে। আর একটা জিনিসকে আমরা মানুষরা কেমন জানেন, মানে ধরেন যে একটা জিনিস আমরা পেয়ে গেছি, একটা জিনিসের জন্য আমরা খুবই উতলা হয়ে গিয়েছিলাম, বাট দেখবেন যে একটা সময়ে জিনিসটা যখন আপনি পেয়ে যাবেন তখন সেই জিনিসটার প্রতি কিন্তু আপনাদের গুরুত্ব কমে যাবে। এই বিষয়টা কিন্তু আসলে অনেক খারাপ, মানে তখন দেখবেন যে সেই জিনিসটা আর মানে ভালো লাগতেছে না বা সেই জিনিসটার প্রতি আপনাদের অত ইন্টারেস্ট নাই। এই জিনিসগুলো আসলে একদমই করা উচিত না, কারণ যে জিনিসটা চেয়ে পেয়েছি বা যে জিনিসটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বা আল্লাহ যার যেরকম রেখেছেন সেই বিষয়ে আসলে সবসময় শুকরিয়া আদায় করা উচিত। যেরকম আমার নিজেরও কিছু ভুল আছে, আমি যখন একটা সময় আমি এত উতলা হয়ে যাই যে এই জিনিসটা আমার লাগবেই, বাট আমি এটা বুঝি না যে আমার থেকেও, মানে এটা আমার বোঝা উচিত যে আমার থেকে আরও হাজার হাজার মানুষ রয়েছে, তাদের অনেক দুঃখ কষ্ট রয়েছে বা তাদের অনেক চাওয়া পাওয়া বাকি আছে। মানে আমরা তো একদম সচ্ছলভাবে খেয়ে পড়ে কাল খুব ভালোভাবে চলতে পারতেছি, তারপরে যদি ছোটোখাটো একটা জিনিসের জন্য আমি আবদার করি, সেটা যদি আমার কাছে না আসে আমি এত উতলা হয়ে যাই। আসলে এই বিষয়টা আমারও অ্যাভয়েড করা উচিত, কারণ আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সেভাবেই আল্লাহ বুঝে শুনে রেখেছেন। রিজিকের ব্যবস্থা থেকে শুরু করে তার সব কিছুই, সেটা আমাদের আসলেই বোঝা উচিত। আর আরেকটা কথা, অনেকেই এই বিষয়টা আমাদেরকে মেনে নেওয়া উচিত। যেরকম আমি কিছুর জন্য একদম উতলা হয়ে যাই, একটা জিনিস পছন্দ হয়েছে বা টাকা পয়সা, এই সব বিষয়গুলো আসলে সবসময় আমাদেরকে হিসাব করে চলা উচিত, আর আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। আর একটা বিষয় কি, অনেকেই যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরকম আমি অনেক লোক দেখেছি, তাদেরকে অনেকভাবে, এই যে আমি একটা ভিডিও ইন্ডিকেট করে কিন্তু ভিডিওটা বানাইলাম, যাই হোক, তাদেরকে অনেকভাবে শ্বশুরবাড়ির লোকজন নানা ধরনের কথা বলে, কিন্তু তাদেরকে আসলে ওইভাবে কথা বলা উচিত না। এটাও কিন্তু আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করবে না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু তারপরে যা করেন আল্লাহ করেন, আল্লাহ তাকে এখন দিচ্ছেন, আল্লাহ তাকে পরেও দিতে পারে, বা আল্লাহ তাকে কিয়ামতের দিন সেটা দিতে পারে। আসলে সেভাবে কাউকে ছোট করা উচিত না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত না, এটা আমার একদমই খারাপ লাগে। আর আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার ভালোবাসার আপুর আছেন তারা তো আমাকে অনেক দোয়া করেন, এই বিষয়ে আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছাদ বাগানের কিছু সুন্দর সুন্দর ফুল কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম নেচারের, দেখেন প্রকৃতির কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, অনেক সুন্দর। দেখছেন ফুলগুলো কিন্তু জাস্ট অনেক সুন্দর, দেখেন। যাই হোক, আজকের খুব বেশি ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্ত ভিডিও রাখতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব বেশি ভিডিও দিতে পারছি না, কারণ আপনারা জানেন আমি কী কারণে খুব বেশি একটা ভিডিও দিতে পারতেছি না, বাট আশা করব বা ট্রাই করব এরপরে আমি ভিডিওগুলো কন্টিনিউ দিতে চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।